জানি না। বলছি 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 বলছি। নমস্কার। তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাবের পক্ষ থেকে সুধী দর্শক মণ্ডলী, আয়োজক সংস্থা সংসপ্তক হলদিয়াকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন এবং ধীশঙ্কর। রচনা শিবঙ্কর চক্রবর্তী, সম্পাদনা ও নির্দেশনা সুব্রত ঘোষ। শুরু হচ্ছে নাটক এবং ধীশঙ্কর। হ্যাঁ, আপনার নাম? কি হলো? আমি জানতে চাইছি আপনার নাম। অন্তত 10 বার বলা হয়ে গেছে, আবার বলতে হবে? প্রয়োজন হলে 100 বার বলতে হবে। কিন্তু সে প্রয়োজনটা কি সেটাই তো জানতে পারলাম না। সেটা আমরা জানাতে বাধ্য নই। কিন্তু আমার তো জানা দরকার। দেখুন, এখানে আপনার দরকার অদরকার বলে কোনো গল্প থাকতে পারে না। এটা থানা। এখানে আমরা যেটা জানতে চাইবো সেটাই একমাত্র দরকার, তার বাইরে কোনো কথা নয়। বলুন আপনার নাম। বলবো না। আপনার নাম? বলছি তো, বলবো না। আপনার নাম? কেন তখন থেকে আমার উপর চাপ সৃষ্টি করছেন? কি করেছি আমি? সেই বিকেল থেকে একই প্রশ্ন করে যাচ্ছেন বারবার। কেন কেন? আমি আর বলবো না, একটা কথাও বলবো না। বলবেন? বলবে। Wait, Mr. Singh. Leave it to me. Get up. Get up. I say get up. ওর শুধু সূচিপত্রটা ঘেঁটে রেখেছি, আর তাতেই আওয়াজটা শুনতে পাচ্ছ তো? এরপর পাতা উল্টাতে শুরু করলে আপনাদের জোর জুলুম। আপনারা আমাকে ভয় দেখিয়ে আমার উপর চাপ সৃষ্টি করে কিছু কথা আদায় করে নিতে চাইছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনোদিনও কোনো অন্যায় কাজের মধ্যে নেই, কোনোদিন থাকিনি। কিন্তু কিন্তু আপনারা যে কেন আমার কথা বিশ্বাস করতে চাইছেন না? করছি তো, করেছি তো। তোমার বিরুদ্ধে আমাদের তো কোনো অভিযোগ নেই। তোমার নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেও তোমাকে ধরে আনিনি। ইনফ্যাক্ট তোমার কাছ থেকে আমরা জাস্ট সামান্য কয়েকটা ইনফরমেশন কালেক্ট করতে চাইছি। সেগুলো পেয়ে গেলেই আমি আপনাদের কি ইনফরমেশন দেব? কোন ব্যাপারেই বা দেব? আমি তো তখন থেকে কিছু বুঝে উঠতে পারছি না। তোমার বোঝার তো কোনো দরকার নেই। আমরা যা যা জিজ্ঞাসা করছি তার ঠিক ঠিক উত্তরগুলো দিয়ে দাও, কোনো ভয় নেই। উত্তরগুলো পেয়ে গেলেই যত রাতই হোক থানার গাড়ি তোমাকে তোমার বাড়ির দরজায় ড্রপ করে দিয়ে আসবে। আই প্রমিস। বাট আমাদের সঙ্গে কোঅপারেট না করলে শুনছো তো? সো বি প্র্যাকটিক্যাল। ইয়েস ম্যাডাম। হ্যাঁ বলুন আপনার নাম? ধীশঙ্কর সেনগুপ্ত। পেশা? আমি ছাত্র, ক্যালকাটা ইউনিভার্সিটি। গ্র্যাজুয়েশন? না, এমএ ইকোনমিক্স। বাবা কি করে? ব্যাংকের ক্যাশিয়ার। কোন ব্যাংক? এলাহাবাদ ব্যাংক। বাড়িতে কে কে আছেন?
জানতে চাইছি বাড়িতে কে কে আছেন? মা মা মারা গেছেন। দিদির বিয়ে হয়ে গেছে, আমি আর বাবা। ওকে, এভরিথিং ইজ ওকে ম্যাম। ইয়েস, ওকে। আচ্ছা ধীশঙ্কর, তোমাকে তোমার বন্ধু বান্ধবরা কি বলে ডাকে? হ্যাঁ, তোমার বন্ধুরা তোমাকে কি বলে ডাকে? ভি, কেউ কেউ অবশ্য ডি বলেও ডাকে, মানে আমার নামের ইংরেজি স্পেলিং এর ফার্স্ট লেটার। আই সি, ডি, মিস্টার ডি। আচ্ছা মিস্টার ডি, একটা ল্যাপটপের দাম কত? বাজারে খোঁজ নিতে হবে, আমার কোনো ল্যাপটপ নেই। একটা 150 সিসি বাজাজ পালসার অন রোড দাম? আমার একটা সাইকেল আছে, ওই বাজাজ পালসার কি করে বলি বলুন তো? না, রিসেন্টলি বাজারে গিয়ে দরদাম করেও দেখতে পারো তো। না, কোনোদিন করিনি। তাছাড়া আমার বাবা, মিস্টার দীপঙ্কর সেনগুপ্ত, এলাহাবাদ ব্যাংকের নয়াসরাই ব্রাঞ্চের ক্যাশিয়ার। হ্যাঁ, লোন নিয়ে বাড়ি করেছিলেন। মায়ের ক্যান্সার হয়েছিল, বিস্তর টাকা ঢেলেছেন তার চিকিৎসায়। আর শেষমেশ দিদির বিয়ে দিয়ে তিনি তো প্রায় সর্বশান্ত। এই অবস্থায় ল্যাপটপ, মোটর সাইকেল, এ তো আমার কাছে স্বপ্ন। আর তাই ওসব নিয়ে তুমি কখনো ভাবোইনি, আর ওসবের দরদামও তোমার জানার কথা নয়। কারেক্ট, কিন্তু এমনও তো হতে পারে যে ভেরি রিসেন্টলি তোমার কোনো বন্ধু বান্ধব, সহপাঠী বা সহপাঠিনী কেউ এইসব জিনিস কিনেছে আর তুমি তাদের কাছ থেকে এসবের দরদাম জেনেছো। কি জেনে থাকতেও পারো তো। আমার ক্লাসমেটদের সাথে এমন কোনো প্রকারও সম্পর্ক নেই যে তারা কোনো জিনিস কিনলে আমাকে তার দর জানান। হ্যাঁ ঠিক ঠিক, আমরা খোঁজ নিয়ে দেখেছি তোমার কলেজমেটদের সাথে তেমন কোনো প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠেনি। একমাত্র একমাত্র শ্রীময়ীর সাথে ছাড়া। শ্রীময়ী? কে কে শ্রীময়ী? শ্রীময়ী চেনো না? শ্রীময়ী তোমার সহপাঠিনী। শ্রীময়ী মানে আমাদের ওই ইউনিভার্সিটির শ্রীময়ী? হ্যাঁ, ওকে আমি চিনি। শ্রীময়ী ঘোষাল, সেকেন্ড ইয়ার ইকোনমিক্সের ছাত্রী। ওকে আমি চিনি। কি করে বুঝলে? এই যে তোমার হাতের এই আংটিগুলো। ইস, এই এই কি লুকোচ্ছো? না কিছু না। কি লুকোচ্ছো দেখাও। বলছি কিছু- আরে দাও না। ও বাবা, তুমি আবার নতুন মোবাইল কিনেছো? এই তো গত মাসে নিলে নতুনটা। বাবা এ তো OnePlus। এ কত পড়লো? খুব বেশি নয়, ওই 53,000 টাকা। হ্যাঁ, তুমি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, তোমার অনেক টাকা। ফোটাও ফোটাও। আরে বাবা, সেটা তো আমি আমার জন্য কিনিনি। তবে কার জন্য? ও আচ্ছা, ওই শাকচুন্নিটার জন্য, তাই তো? কি যে বলো না, ওর জন্য আমি আবার মোবাইল কিনতে যাবো না? তবে তাই খারাপ করেছে। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু কিন্তু আজ তো আমার জন্মদিন নয়। আরে জানি তোমার জন্মদিন আজ নয়, সামনের সপ্তাহে 14ই আগস্ট। এই তাহলে আজ গিফট দিচ্ছ যে হঠাৎ? সামনের সপ্তাহে আমি থাকছি না, এই একটু পার্টির কাজে দিল্লি যাচ্ছি, তাই আজই তোমায় ওই রেস্টুরেন্টের ট্রিটটা দিয়েই যাব, চলো। কিন্তু আমি তো এখন যেতে পারবো না। কেন? এখনই তো ধী আসবে। ওই ঢালসটা আবার এখন আসতে যাবে কেন? না মানে আমি ডেকেছি, ওই থার্ড পেপারটা একটু বুঝবো বলে। দেখ, ওসব থার্ড পেপার ফোর্থ পেপার পরে হবে ক্ষণ, এখন বুবাইরা বলে রেস্টুরেন্টে টেবিল বুক করে বসে আছে। চল চল। তুমি এসে গেছো? হ্যাঁ, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, উনি সামনের সপ্তাহে থাকছেন না, দিল্লি যাচ্ছেন। তাই আজকেই আমাকে আমার জন্মদিনের ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে যাবে।
এই দেখো আমার জন্মদিনের গিফট। কত দাম জানো? 53,000 টাকা। তোমার জন্মদিন কবে? দেখেছো, তোমার মনে নেই, অথচ রনিদা ঠিক মনে রেখেছে। 14ই আগস্ট রেহানা, এসো এসো। বাই। বাইঘি আচ্ছা দিশঙ্কর, গত 14ই আগস্ট বুধবার দুপুরে তুমি কি করছিলে? কবে? 14ই আগস্ট বুধবার দুপুরে। ওয়েডনেসডে। নিশ্চয়ই ক্লাস করছিলাম। অথবা কোনো ঝিলের ধারে শ্রীময়ীর সাথে খুব নিবিড় আলাপনে। শ্রীময়ীর সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই। আরে আমরা কি তাই বলেছি? থাকতেও পারে তো, প্রেম না হোক ভালোবাসা, যেমনটা এখনকার স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে থাকে আর কি। থাকে না, ছিল। হোয়াট ডু ইউ মিন? আমাদের খবর অনুযায়ী আপনার সাথে শ্রীময়ীর শুধু একটা প্রেমের সম্পর্ক ছিল না, এখনো আছে। শ্যামসুন্দর বাবু, সরি ম্যাডাম। আপনি 3 পাতা পড়ে কেন 25 পাতার গল্প করতে যাচ্ছেন বলুন তো? সময় নিন, সময় নিন। সময়টা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সময় দিলে দেখবেন অনেক সমস্যায় খুব সহজে সমাধান হ্যাঁ, একটা হয়ে যায়। কথা। হ্যাঁ বলো। হ্যাঁ, একটা কথা স্পষ্ট করে বলা দরকার। ওই শ্রীময়ীর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার জন্য ক্লাস কামাই করে তার পেছনে সময় নষ্ট করতে হবে। নাইস। তার মানে তুমি 14ই আগস্ট বুধবার দুপুরে ক্লাস কামাই করে শ্রীময়ীর সাথে প্রেম করছিলে না? তাহলে করছিলেনটা কি? নিশ্চয়ই ক্লাস করছিলাম। কিন্তু ওই দিন সব প্রফেসরের সমস্ত রোল কল রেজিস্টারে আপনি অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত। দেন তুমি ক্লাসে ছিলে না, শ্রীময়ীর সাথে ছিলে না, তাহলে ছিলেটা কোথায়? টেল মি প্লিজ টেল মি। অতদিন আগের কথা, সব দিনের সব কথা কি মনে রাখা যায়? হ্যাঁ, খুব সত্যি কথা। সব দিনের সব কথা মনে রাখা যায় না, কিন্তু বিশেষ বিশেষ দিনের কথা 14ই আগস্ট আমার কাছে কোনো বিশেষ দিন ছিল না। ভেবে দেখো হয়তো ভুলে যাচ্ছ, কারণ আমরা জানি গত 14ই আগস্ট ছিল তোমার জীবনে একটা বিশেষ দিন। ভুলে যাননি, ভোলার ভান করছে। শ্যামসুন্দর বাবু আবার ওভারল্যাপ করছে। আচ্ছা দিশঙ্কর, আমার পরিচয়টা কি তোমার মনে আছে? হ্যাঁ, আপনি এখানে আসার পরেই বলেছেন আপনি সিআইডি অফিসার। ইয়েস, আমি দেবদত্তা চ্যাটার্জি, সিআইডি অফিসার, আর উনি মিস্টার শ্যামসুন্দর সিং, এই থানার অফিসার ইনচার্জ। সরকারি দুটো ব্যস্ত মানুষ গত 2 ঘন্টা ধরে তোমার পেছনে সময় দিচ্ছে, হয়তো আরো কয়েক ঘন্টা সময় দিতে হতে পারে। তা সেটা কি শুধু তোমার সঙ্গে একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের টিম সেট করার জন্য? নয়তো শো ঝেড়ে কাশো, চা খাবে? চা চা চা। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো। তাছাড়া তোমাকে তো আমরা ধরেই রাখিনি। তোমার সঙ্গে আমাদের সম্পর্ক কাজে, কাজ মিটে গেলেই। মিস্টার সিং, প্লিজ প্রসিড। ইয়েস ম্যাডাম। আচ্ছা ধীশঙ্কর বাবু, আপনাকে কয়েকটা নাম বলবো, দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা। চেনা থাকলে নিশ্চয়ই বলবো। 1 নম্বর বেচারা। বেচারাম, বেচারাম, না চিনি না। মানু। মানু, মানু, না আমি চিনি না। দিশঙ্কর, তুমি তো নার্ভাস হয়ে পড়ছো না? নাহলে তোমার এত বলছি তো, আমি এদের কাউকে চিনি না। তপন। তপন, তপন, তপন কি? আজ একটা তপন আছে। তপন শর্মা। তপন শর্মা? ইয়েস। তপন শর্মা, হ্যাঁ ওকে আমি চিনি। আমাদের সাথে বোধহয় ক্লাস 8 পর্যন্ত পড়েছিল। বোধহয় পাস টাস করতে পারেনি, এখন বোধহয় ওই লেদ কারখানায় কাজ টাজ করে আর কি। এই বোধহয় শব্দগুলোকে আমরা বাদ দিতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের কাছে খবর আছে গত 14ই আগস্টের আগে পর্যন্ত প্রতিদিন নিয়মিত তোমার তপনের সঙ্গে যোগাযোগ হতো। আচ্ছা, তখন থেকে ওই 14ই আগস্ট করে যাচ্ছেন কেন বলুন তো? 15ই আগস্ট আমার দেশে রেড লেটার ডে, 14টা নয়। কিন্তু
কিন্তু 14ই অগস্ট যে তোমার জীবনে একটা রেড লেটার ডে, ওয়াই? বিকজ ওই দিন এলাহাবাদ ব্যাংকে নয়াসরাই ব্রাঞ্চে একটা ভয়াবহ ব্যাংক ডাকাতি হয়। ডাকাতেরা প্রায় 50 লক্ষ টাকা লুট করে নিয়ে চলে যায়। আর ডাকাতের বাধা দিতে গিয়ে ব্যাংকের ক্যাশিয়ার গুরুতর আহত হন। আর ওই ক্যাশিয়ার তিনি আর অন্য কেউ নন, তিনি তোমার বাবা মিস্টার দীপঙ্কর সেনগুপ্ত। আর এরপরেও বলবে ইয়েস, এরপরেও বলবো 14ই আগস্ট আমার কাছে কোনো মনে রাখার মতো দিন নয়। কিন্তু কেন? তোমার বাবার ইনজুরিটা কিছু কম ছিল না? 7 দিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল, বাড়িতে ফিরে এসে আরো 15টা দিন রেস্ট। এই সময়টা তুমিই সবচেয়ে বেশি সময় দিয়েছিলে তোমার বাবাকে। হাসপাতালে যাওয়া, ডাক্তারদের সঙ্গে কথা বলা, বাড়িতে ফিরে এসে বাবার সেবা শুশ্রূষা করা, এমনকি বাবাকে দেখতে আসা, বাবার অফিস কলিগদের সামলানো। আর এই প্রায় 1 মাসে তো তোমার বাবা হিরো, ব্যাংকের প্রতি তার সততা, তার দায়বদ্ধতার জন্য। ছাড়ুন তো, সততা, দায়বদ্ধতা, বোকা বোকা, বাবাটা আদতে বোকা। আচ্ছা, ব্যাংকের চাবি থাকে হেড ক্যাশিয়ারের কাছে, তাছাড়া ব্যাংকের টাকা লুট হয়ে গেলে স্টাফেদের কোনো দায় থাকে না, সব টাকা ইনসিওর করা থাকে। এরপরেও কেউ বিরক্ত দেখাতে যায়? খুব সত্যি কথা। সততা, দায়বদ্ধতা, এই সব শব্দগুলো আজকের দিনে কি মূল্য আছে বলো? ফালতু ফালতু প্রায় 1টা মাস সব কাজকর্ম ফেলে তোমাকে তোমার বাবার দেখাশোনা করতে হলো। কিন্তু পাড়ার লোক, ব্যাংকের বাবার সহকর্মীরা আপনার প্রশংসাও করলো তো, দীপঙ্কর বাবুর ছেলে বলে। আহত বাবার প্রতি আপনার কর্তব্য জ্ঞান তাই দেখে। আর যতদূর জানি কয়েকটা টিভি চ্যানেলেও তোমাকে দেখিয়েছিল, তাই? তোমার ইন্টারভিউ টেলিকাস্ট করেছিল। তবে টিভিতে আপনাকে দেখালো, লাখ লাখ মানুষ আপনাকে চিনল। আর আপনার শ্রীময়ী, আপনার দুটো আবেগে চেপে ধরল যে ঘটনার জন্যে, সেই দিনটাই আপনার মনে নেই? সেই দিনটা, সেই দিন দুপুর না না, দুপুর কেন, বেলা 10:30 থেকে 12:30। আচ্ছা ধীশঙ্কর, ব্যাংকে ডাকাতিটা তো ঠিক হয়েছিল বেলা 10:30টার সময়, তাই না? আমি কি করে বলবো ডাকাতিটা কখন হয়েছিল? হ্যাঁ তাই তো, তুমি কি করে বলবে? ডাকাতির সময় তো আর তুমি ব্যাংকে হাজির ছিলে না, হাজির ছিলেন তোমার বাবা। তিনি যদি বলে থাকতেও তো পারেন। না, বলেননি। আর বললেও না, আমি শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ডাকাতিটা তো হয়েছিল ব্যাংকে, যেখানে আমার বাবা কাজ করেন, আমি তো করি না। তো এ নিয়ে আমাকে এত প্রশ্ন করছেন কেন? আর আমারই বা এত খোঁজ খবরের কি দরকার? কৌতূহল হতে পারে না? ওই যে একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা তোমার আস্তিনের নিচে আরো গভীরে যে কোনো ডায়লগ লুকোনো নেই, সেটাকে বলতে পারে বলো? মানে কি বলতে চাইছেন? না না না, কিছু না। আসলে 14ই অগস্টের ব্যাংক ডাকাতি কেসের তদন্ত করতে এসে আমি দেবদত্তা চ্যাটার্জি, বহুদিনের পোড় খাওয়া সিআইডি অফিসার, চমকে গেছি, একদম চমকে গেছি। এবং ঘটনার তদন্তের প্রায় শেষ পর্যায়ে এসে বুঝতে পারছি, যারা এই ডাকাতিটা করেছে তারা অত্যন্ত কাঁচা কাজ করেছে। কিন্তু এতটা কাঁচা কাজ তারা করতে গেল কেন? তারা কি দেশের পুলিশ প্রশাসনকে একেবারে গরু ছাগল ভাবে, নাকি তারা একেবারে নবিশ? ডাকাতি করা, রাজধানী করা, এসবের কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই। আমি কি করে বলবো এই ব্যাপারে? তো আমি হ্যাঁ সত্যি তো, তুমি তো কিছুই জানো না। তুমি জানবে কি করে? তুমি তো আর সেখানে উপস্থিত ছিলে না। আচ্ছা ধীশঙ্কর, তোমার কি মনে হয় বলো তো, এই 14ই অগস্টের ব্যাংক ডাকাতি কেসটা তুমি কি ভাবছো একেবারে আমরা ধরতে পারবো না কিছু? তুমি যে জানো না সেটা, আচ্ছা আমরা ভাই জানলাম, ওটা জানি না, কিন্তু কিন্তু তাহলে আমাকে ধরে আনলেন কেন? এই দেখো, ধরে তো আনিনি, থানার গাড়ি পাঠিয়ে দয়া করে ডেকে এনেছি, আবার থানার গাড়ি করেই বাড়ি পৌঁছে দেব। ইনফ্যাক্ট তোমার কাছ থেকে আমাদের যা জানার তা আমাদের জানা হয়ে গেছে। আপনাদের যা জানার
সব জানা হয়ে গেছে। আপনার এখানে আসার অনেক আগেই। মানে মানে মানেটা খুব সহজ। আচ্ছা, যারা ডাকাতিটা করলো তারা কি জানে না এই ব্যাংকে, এই দেখো ব্যাংকে কেন, এখন তো পাড়ার মোড়ে মোড়ে মিষ্টির দোকানে সিসিটিভি বলে একটা বস্তু থাকে, সেখানে কে ঢুকছে কে বেরুচ্ছে সব জানা যায়। হ্যাঁ যায়, কিন্তু কিন্তু যারা ডাকাতি করতে গিয়েছিল তারা তো মুখোশ পড়েছিল। এই আপনি জানেন কি করে? আপনি জানলেন কি করে তারা মুখোশ পরে গিয়েছিল? বলুন বলুন। বাবার মুখে শুনেছি অন্তত 100 বার। কারেক্ট, তারা মুখোশ পরেছিল, বাট তাদের অবয়ব, অঙ্গভঙ্গি, হাঁটা চলা, এখানেই তো বোকামি। আসল কথা কি জানো তো ধীশঙ্কর, এই চোর ডাকাতদের মধ্যে না একটা কথা চালু আছে, যেখানে বসি সেখানে চষি না। আর সেই জন্যই তো লোকাল আর কাঠি থাকা সত্ত্বেও ঝাড়খণ্ডের ডাকাত আসে বাংলায় ব্যাংকের ভল্ট হাতাতে, আর বাংলার ডাকাত যায় বিহারে। আর এখানে নাকের ডগায় মাত্র 4-4টে লোকাল চ্যাংড়া ব্যাংক লুট করে পার পেয়ে যাবে। হয় কি মিস্টার টি, চুপচাপ কেন? এনি নিউ ইনফরমেশন? না 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 মানে সত্যি যদি কিছু লোকাল চাংড়ায় এই ব্যাংক লুট করে থাকে তাহলে বোকামি। এই ব্যাংক ডাকাতি করতে গেলে আগে বিষয়ে অনেক কিছু ভাবতে হয়। অন্তত অন্তত আমি যদি কোনোদিনও যাই নিশ্চয়ই ভাববো। তাই তাই নাকি? ম্যাডাম, ওই কোর্টে পাঠানো মালগুলো সব ফিরে এসেছে। আপনি কাজ চালিয়ে যান, আমি ওই পাশটা দেখছি। যা করবা তাড়াতাড়ি করবেন, কিন্তু আমরা প্রায় একটা জায়গায় পৌঁছে গেছি। ওকে ম্যাডাম, ওকে। জানো তো ধীশঙ্কর, আমাদের এই কাজটা না ভীষণ বাজে টাইপের একটা কাজ, কিন্তু যখন প্রথমেই কাজে ঢুকেছিলাম তখন মনে হয়েছিল বাহ কি দারুণ একটা কাজ, বুদ্ধি খাটিয়ে সত্যিটাকে বের করব। কিন্তু যত দিন যাচ্ছে তত খারাপ লাগে না। এই দেখো না, এই সবাইকে সন্দেহ করতে হয়, থানায় এনে উল্টোপাল্টা জেরা করতে হয়। তা নইলে দেখো তোমার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে কিনা ব্যাংক ডাকাতির কেসে এভাবে থানায় এনে উল্টোপাল্টা জেরা করতে হয় বলো? আর তোমার কোনো দোষ নেই, কিন্তু থাকলে থাকলে কি হতো ভাবো তো? ওই গরাদে ছোট্ট একটা কুঠুরির মধ্যে, ওখানে থাকা খাওয়া শোয়া সব সব সব। ভাবতে পারছো কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি? যতক্ষণ না তুমি দোষটা স্বীকার করে নিচ্ছ যে তুমি কাজটা করেছো, ততক্ষণ ওখানে। অবশ্য দোষটা স্বীকার করে নিলে জেল কাস্টাডি, সেটা অবশ্য মন্দের ভালো। ম্যাডাম ম্যাডাম, সবগুলোকে সাইজ করে দিয়েছি, কিন্তু দুটো মালের জেল কাস্টডি হয়েছে, ওদের ডিস্ট্রিক্ট জেলে পাঠাতে হবে। তাই নাকি? নতুন? কি যে বলেন ম্যাডাম, একেবারে জেল ঘুঘু। 6 মাস জেলের বাইরে তো 6 মাস জেলের ভেতরে। এইবারই দেখুন না, একটা সোনার দোকানে ডাকাতি করে মাল দুটো ফেসেছে। ও তাই? আচ্ছা একটু শুনুন এদিকে। ইয়েস ম্যাডাম। ওদের দুজনকে একটু এর সামনে ফিট করে দিন, ততক্ষণ আমরা আড়ালে। কিন্তু ম্যাডাম, ওই দুটোকে কি এর সামনে আনাটা ঠিক হবে? আমার মনে হয় তাতে আমাদের কাজটা সুবিধে হলেও হতে পারে। আপনি তাই করুন। ওকে ওকে ম্যাডাম। ধীশঙ্কর, তুমি একটু রেস্ট নাও, বুঝলে? আমি যাবো আর আসবো। আমি নো ম্যাটার, ধরে নাও তুমি মুক্ত। ওকে, বসো বসো বসো, রেস্ট
নাও, আমি যাবো আর আসবো। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं। গুরু, আরে ও গুরু, কি রে? আরে তো নয়া আদমি আমাদের ঘরে। ইস, আজকেই জেল কাস্টডিটা হয়ে গেল। রাতে যদি একসাথে থাকতাম, এটাকে একবার চেকে দেখতাম। আরে একেবারে নয়া মাল। একলা নে, এখানে কেন রে? আরে কোন কেসে ধরেছে? রেপ কেস না মার্ডার? আমাকে কোনো কেসেই ধরে আনেনি, ইনফ্যাক্ট ধরেই আনেনি। জাস্ট কয়েকটা কথা জানবার জন্য থানার গাড়ি পাঠিয়ে ডেকে এনেছে। জমাই আদর করে করে, শুরুতে করে, আমাদেরকেও করতো, তারপরে কথা বার করার জন্য সে যে কি কেলানি, কি কেলানি। শুনতে পাচ্ছ? যা জানতে চায় সব বলে দাও, যা যা দোষ করেছো সব স্বীকার করে নাও। ওই নয়তো আমি কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি। অন্যায় না করলে পুলিশ তোমাকে ধরলো কেন? তুমি কি পার্টি করো না কারখানা ইউনিয়ন করো? আমি ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ? ছাত্র। তাহলে তাহলে নিঘাত রেপ কেস। ধ্যাৎ, দেখছিস না কেমন ঢুলু ঢুলু চোখ, কেমন মিষ্টি মিষ্টি গাল। ও এটাকে যদি একবারের জন্য পেতে করে করাই। চুচ্ছি কি? ওই ধরে এনেছে কেন? ধরে এনেছে কেন? জানি না। দেখো, যদি মার্ডার কেস হয় তাহলে পুলিশ কাস্টডিটা একবার উতরে গেলে জেলে খাতির পাবে, কেউ ঘটাবে না। কিন্তু যদি ওই রেপ কেস হয় খুব খেলাবে, ওই সব কয়েদিরা একসাথে মিলে খেলাবে। আর যদি ধরো ওই ব্যাংক ডাকাতি, শ্লীলতাহানি এসবের কোনো কেস হয়, তখন ওই 2-4 পয়সা গাঁড়াতে চাইবেন। জেল কাস্টডি হলে সোজা আমাদের কাছে চলে এসো। জেল ফটকে আমরা খুব পপুলার, কালু আর ভুলু। সোজা ঢুকে আমাদের নাম বলে দেবে, কেউ আটকাবে না। হ্যাঁ, কিন্তু ওরা তো আমায়। হ্যাঁ, ওই পুলিশ সালা বহুত ধ্যামনা, হাসতে হাসতে তুলে আনি। তারপর একবার থানা চৌহদ্দিতে ঢোকাতে পারলে যা কেলায় না, কম্বল চাপা দিয়ে পেটায়, আঙুলে ছুঁচ ফুটিয়ে দেয়, পেছনে পেছনে রুল ঢুকিয়ে দেয়। যতক্ষণ না তুমি স্বীকার করে নিচ্ছ যে কাজটা তুমি করেছো, ততক্ষণ ওদের যন্ত্রণা দেওয়ার শেষ নেই। আমরা হিসেবটা বুঝে নিয়েছি, বুঝলে? তাই ধরে আনলি সে যে কেসি হোক, আমরা মেনে নিই। হ্যাঁ হুজুর, আমি করেছি, মেনে নিলেই ব্যাস। আরে এবারেই দেখো না, আমরা তো ওই
সোনার দোকানে সোনা চুরি করিনি। ওসি সাহেব বলল ওপর মহল থেকে চাপ আছে, তোদের কদিন জেলে থাকতে হবে। আমরা বললাম ঠিক আছে চলো। হ্যাঁ, তুমিও ওরা যা বলে মেনে নাও। তারপর বাপের পয়সা থাকলে একটা উকিল টুকিল ধরে জেল হাজতটা করে নাও। হ্যাঁ, এই পয়সাই হলো আমাদের দেশের আইন। পয়সা থাকলেই জেলে আলাদা সেল, টিভি, ফ্রিজ, ফ্যান সব পাবে, বুঝলে? কোনো অসুবিধা হবে না, বুঝেছো? আহ কি তখন থেকে আজে বাজে বকছো? হ্যাঁ, তোমরা জানো আমি কে? তোমাদের কি মনে হয় আমি পাতি চোর, ডাকাত? আরে ওইরকম সবাই বলে শুরুতে, তারপর একবার দাগি হয়ে গেলে তখন আর ভয়, লজ্জা, ঘেনা কিছুই থাকবে না। আমাদেরও থাকে রে, তোমারও থাকবে না। তখন দেখবে মনে হবে ও শালা বাইরের হাজার ঝুট ঝামেলা আর খাটাখাটু নিচ্ছে, জেল হাজত অনেক ভালো। অন্তত ওকে থাকা খাওয়া পড়ার কিছু অভাব হবে না, বুঝেছো? আহ তোমরা থামবে? আমি ভদ্র ঘরের ছেলে, হ্যাঁ? আমি ইউনিভার্সিটিতে পড়ি। তোমরা কেন আমার সাথে এভাবে কথা বলছো? আমি খুনিও নই আর ধর্ষকও নই। কিন্তু ডাকাত তো হতে পারো। হ্যাঁ, সে তুমি যাই হও না কেন, তোমাকে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, বুঝলে? এই তাড়াতাড়ি দোষগুলো স্বীকার করে নিয়ে এই জেল হাজতটা করে নাও। তারপর আমি আর কালু তো আছি, শুধু রাতের বেলায় একটু ব্যাস, তারপর তো তুমি পুরো সারাদিন রাজা হে পুরে মেরে মোহব্বত কি রানী। এই কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে কি? একজন ভদ্রলোকের ছেলের সাথে তোদের ভাষাতেই কথা চালাচালি শুরু করে দিয়েছিস? ওরে ওরে, ও তোদের লাইনের লোক নয় রে, ও ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করা ছাত্র। ওর কেরিয়ারের খোঁজ রাখিস? হ্যাঁ গুরু, আমাদের সঙ্গে ছেনালি মারা শুরু করে দিয়েছো। ও যদি ভদ্রলোকের ঘরের পাতি ভালো ছেলে হতো, তোমরা ওকে তুলে আনতে। নিশ্চয়ই কোনো বদগন্ধ পেয়েছো। কি পেয়েছো কি না বলো? পেয়েছো? ওরে ভূত, আমি এ কেসের খোলসা, আমার কোনো ক্ষমতাই নেই। এ কেস পুরো সিআইডির হাতে, আর সিআইডির বাঘা অফিসার দেবদত্তা চ্যাটার্জি স্বয়ং হাজির এই কেসের ছানবিন করতে। ন্যাচারালি একটু নিচে, ভালো করে দে, ভালো করে। ন্যাচারালি আমরা আদার ব্যাপারী, এর মধ্যে নাক গলিয়ে কি হবে বল? এই শোন, হ্যাঁ, তোদের এখনই ডিস্ট্রিক্ট জেলে যেতে হবে। ড্রাইভারকে বলা আছে ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়, আর বেশি দেরি করলে কিন্তু আজকের নাইটের খাবারটা মিস করবি। গুরু, আমরা জেলে যেতে কবে বেগর বাই করেছি বলুন? এই আপনি বললে আমরা এক ছুটে চলে যাব। তাহলে যাও, আর দেরি করছো কেন? এই ইসমাইল, এই মাল দুটোকে গাড়িতে তোল। এই চল রে কালু। চল রে ভুলু। ও টুম্পা সোনা, দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি, আরে খৈনি খাবো না। টুম্পা, তোকে নিয়ে দীঘায় যাব। টুম্পা, তুই আমার মিষ্টি সোনা। টুম্পা, তোকে নিয়ে দীঘায় যাব। টুম্পা, এই, ও আমার টুম্পা। এই হারামজাদা, চল। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, রাখলাম। ম্যাডাম, ওরা তো চলে গেল, আমি কখন যাব? একটু পরেই থানার গাড়িটা ওদের সদর জেলে পৌঁছে দিয়ে আসার পরই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু সেজন্য তো একটু সময় লাগবে। আচ্ছা, সেই অবসরটুকু কি করা যায় বলো দেখি? ধরো আমরা যদি একটু গল্প সল্প করি আর কি, মানে জাস্ট জানো, গল্পটা আমি শুরু করলাম কিন্তু শেষ করবে তুমি। গল্পের শুরুটা একটা চায়ের দোকান, যেখানে দিনের বেলায় চা তো পাওয়া যায়, কিন্তু সন্ধে নামলেই
জীবনটা কেমন আনন্দে হয়ে গেছে। কত কি ভেবেছিলাম, আর আজ সন্ধে হতে না হতেই হেনদার থেকে আনো দে দে, আর কত দেরি করবি? দে দে। বাবু বলেছে আগে টাকা ফেলতে, পাবলিক বহুত চেনা হয়ে যাচ্ছে, আর মাল সাটিয়ে কেটে পড়ছে, আর পয়সাটা ফুস। আগে টাকা ফেলো, টাকা ফেলো। এই! তোর মালিককে বল আগে বোতলটা পাঠাতে। আর 5 মিনিট যদি আমাকে এখানে শুকনো গলায় বসে থাকতে হয় না, ওই মুরগি কাটার চপারটা ওর গলাতেই চালাবো। কি রে, পাঠাবি? দে যা। দে থাক। হেঁচকা না মারলে কেউ হেঁচকি তুলতে চায় না। ডাল ডাল। এই, কিন্তু আমাদের গুরু কোথায় গেল? তোর পেয়ারি পেয়ার ডি। আরে আসবে আসবে, সবে তো সন্ধে 8টা। ওর কত কাজ বল। ক্লাস শেষ করে একটা টিউশন পড়াবে, তারপর হ্যাঁ, তারপর ওই শ্রীময়ী বৌদির থেকে ছোট্ট একটা সেলাম ঠুকে তবে তো এখানে আসবে, তাই কি না? যে বলিস না। আরে সিময়ের নেশাটা যদি খোলতাই করে জমতো, তাহলে কি আমাদের গুরু নিত্যদিনে হেনদার থেকে হাজিরা দিত? আবে তোর গুরুই তো শালা ঢ্যামনার কাজ। অত নেকা নেকা ভাব নিয়ে প্রেম হয় না? বিলকুল না। আমাকে একবার গ্রিন সিগন্যাল দিক না, চপার নিয়ে চলে যাবো ওই ঢেম। গুরুর বউ এখনো হয়নি, হবে তো। ভগা জানে। এই, এই শুনেছি তো ওর নাকি লাইন আছে। হ্যাঁ, হুম। তোরে শালা কত বড় চেনাল, হ্যাঁ? একসঙ্গে দুজনকেই নাচাচ্ছে। আমার এই চপারটা যে কেন শুধু মুরগিরই গলা কাটে, এই ঘেন্নিগুলোকে ফেলে না একদা থেকে কুচি 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 বেচা চেপে যা, বেচা চেপে যা। কত মানুষের গলা কাটবি বেচা? গলা কাটতে শুরু করলে তোর ওই চপারের ধার শেষ হয়ে যাবে, ওই ঢেমনিগুলোর গলা শেষ হবে না। কি রে, শুরু করে দিয়েছিস? হাই ডিপ, ইতনা দের কিউ? আর হাই, সারা জীবনটাই সাহারা করে দিল। এই কে সারা এই করলো? থাম, থাম। আরে তুই আমাকে আরে থাম, গলাটা আগে ভেজাই, শুকিয়ে সেগুন কাঠ বেড়ে গেছে। এটা না, গুরু। দে বিড়ি দে, বিড়ি দে। এই গুরু এমন রিচ ফুডের পর বিড়ি? আরে গুরু সিগারেট ধরা, সিগারেট। আরে না, নেশাটাকে আগে খোলতাই করে জমাতে হবে। এই বেচ। সালা, কে? এ আবার ওই রনিটা। এই রনি মানে তোদের সেই কলেজে সেই নেতা, সেই বুড়ো মালটা? হ্যাঁ, সে মালটা আবার কি করলো? শ্রীময়ীকে মোবাইল দিয়েছে, 53,000 টাকা দাম। এই সিময় সেটা নিয়েও নিল? হুম। বাবা চালুচি। এই গুরু, গুরু তুই একটা না ল্যাপটপ দে। এই না, ওই ঢেমনিদের সঙ্গে কোনো समझौता नहीं। जो प्यार का इज्जत नहीं देता उसका तो जीने का ही कोई जरूरत नहीं। मानो मेरे चौपाल लाओ, और श्रीमयी को हम गुमोई बना এই, दूंगा। থাম তো। সারা জীবন শুধু চমকেই গেল, আর স্টলে বসে মুরগি জবাই করে গেল। বেচা ভালো কিছু ভাব, বেচা ভালো কিছু ভাব। কি ভালোটা ভাববে? হ্যাঁ, ভাব, কি ভালোটা ভাববে? ভাব ভেবে ভেবে বের কর, যাতে তুই, আমি আর আমাদের গুরু সারা জীবন পায়ের পর পা তুলে জীবনটা আয়েস করে কাটাতে পারি। আমি ভাববো? হ্যাঁ ভাব ভাব। আমি ভাববো? ভাব। কেলা নেই। তবে ভাবার জন্যই তো আমাদের গুরু আছে, গুরুটি। এই গুরু, হ্যাঁ গুরু। এই গুরু, তুই তো লেখাপড়া করা মানুষ, তুই মাইরি ভেবে ভুবে একটা পথ বের করতো, বাস যায় যাতে বেশ একটু বেশ আয়েস করে মালটাল খেয়ে একটু জীবনটা কাটাতে পারি, বুঝলি? এমন একটা পথ বাতলাতে হবে যাতে ওই রনির চেয়ে অনেক ভালো ভালো গিফট আমি শ্রীময়ীকে দিতে পারি, অনেক ভালো ভালো গিফট। এই গুরু, গুরু চল লটারির টিকিট কাটি। ওই 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 দিয়া লটারি, দিয়া লটারি। একবার একটা লেগে গেলে ডুবে যাব, ডুবে যাব, সব শেষ হয়ে যাবে। লটারির টিকিট কাটবো। আরে লটারির টিকিটটা যে কাটবো সেই পয়সাটাই বা কোথায়? নেহাত ওই কটা টিউশন করি বলেই না রোজ রোজ মাল চলছে। লটারির টিকিট কাটবো। এই তো মাল খাওয়ার কথা। তুই কত মাল খাবি রে? এই মানু
দিবি? ঝাল মটর আছে, চলবে? ঝাল মটর, তাই যে। এ গুরু, আমাদের কি সুদিন আসবে না? চিরকাল এই দেশি মাল আর এই ঝাল মটর খেতে খেতেই দিন যাবে। না, আমাকে আমাকে একটা ল্যাপটপ কিনতে হবে, একটা মোটর সাইকেল কিনতে হবে। ওই রনিটা রোজ রোজ শ্রীময়ীকে পেছনে বসিয়ে চক্কর মারছে। পালসার, হ্যাঁ, ওই পালসারই আমাকে কিনতে হবে। এই গুরু, তোর ওই পালসারের দাম কত রে? হ্যাঁ, কত দাম? কত আবার? লাখখানেক টাকা হবে। এই গুরু, কোথায় পাবি এত টাকা? ভাবতে হবে। কোনো ভাবা ভাবির দরকার নেই, কোনো ভাবা ভাবির দরকার নেই। ওই নেতা মালটাকে পুরো চপার চালিয়ে সাইজ করে দেবো। এই, থাম তো। চপার দিয়ে কি রাজ্য জয় করা যায়? রাজ্য জয় করতে হলে বন্দুক চাই, পিস্তল চাই, এছাড়া চাই। ল্যাপটপ চাই, মোটর সাইকেল চাই, হাতে হাতে লাখ লাখ টাকা চাই। ভাবতে হবে, ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে। ভাবতে হবে, ভাবতে হবে, ভেবে ভেবে একটা জায়গায় একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তা শেষমেশ ভেবে ভেবে কোন জায়গায় কোন সিদ্ধান্তে পৌঁছলে দিশঙ্কর? মানে মানেটা খুব সহজ। মুখোশ করে থাকলে তো আর হাঁটা চলাটা পাল্টে ফেলা যায় না। ব্যাংকের ভেতরে সিসিটিভিটা তো চলছিল, সেই ফুটেজটা বারবার দেখতে দেখতে কিছু ক্লু হাতে এসে গেল। আর সেই ক্লু ধরে এগুতে এগুতে এগুতি এগুতি ক্যাচ কট কট পুরো রহস্যের পর্দাফাঁস। কোন রহস্যের? কোন ঘটনা? এলাহাবাদ ব্যাংকে নয়াসরাই ব্রাঞ্চের ব্যাংক ডাকাতি কেসে। অবশ্য রহস্য ভাবলে রহস্য, এটা আমার কাছে একটা ছেলে খেলা। না হলে দেখো দেখো আমার গল্পের সেকেন্ড এপিসোডটা দেখো। হ্যাঁ, বোতল আনতে গেছে, নতুন বোতল। আবার মাল খাবো? হ্যাঁ রে সাদা, খা। বাড়ি ফিরবো কি করে? কেন রে, পায়ে হেঁট রে? আরে বাড়িতে আসে না ঝাঁটা হাতে নিয়ে আমার বউ, নাচু সুন্দরী। তোর আর কি বল? হ্যাঁ রে সাদা, আমার মাকে তো আর চিনিস না? মা সাক্ষাৎ জগদ্ধাত্রী। মা গো, বেশি বেচাল দেখলে যা কেলায় না। এই তোকে মারে তোর? মারে মারে, খুব মারে। আরে তুই প্রতিবাদ কর, বুঝলি প্রোটেস্ট কর, বুঝলি প্রোটেস্ট কর। সব কিছু একদম উল্টে পাল্টে দে, সব কিছু উল্টে পাল্টে প্রোটেস্ট করে। পাল্টে দেবো আমাদের জীবন, আমরাই পাল্টে দেবো। হিসেব কষে একটা কাজ উত্তরে দিতে পারলেই আমরা অনেক বড় লোক হয়ে যাবো রে। জেনুইন বড় লোক। কিভাবে? চুরি করে ডাকাতি করে। ঠুস, পাতি ডাকাত। আমি চাই একবারেই দম মারতে। একবার একটা কাজ করব, তারপর সারা জীবন আয়েশ করে কাটাবো। গুরু মানে কি ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ, না ওই আলী বাবা গুহার চিচিং ফা? হ্যাঁ, চিচিং ফাঁক। দাঁড়া,
দেখাচ্ছি দাঁড়া। কি প্রমাণ আছে আপনাদের কাছে? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? কোনো প্রমাণ? কিসের প্রমাণ? কেন প্রমাণ? আমি যে ব্যাংক ডাকাতিটা করেছি তার কোনো প্রমাণ? আমরা কি একবারও বলেছি যে তুমি এই ডাকাতিটা করেছো? একবারও বলেছি? তাহলে তখন ধরে কি শোনাচ্ছিলেন? গল্প, 100% একটা স্টোরি। আর তাতেই ঘাবড়ে গেল? এই বুকের পাটা নিয়ে আজকের দিনে লড়বে? শ্রীময়ীর মতো অমন সুন্দরী শিক্ষিতার কাছে প্রেম নিবেদন করবে? হয়, বি স্টেডি মাই বয়, বি স্টেডি। আপনারা যে কি চাইছেন, কোথা থেকে কোথায় যেতে চাইছেন, আমি তো তখন থেকে কিছু বুঝে উঠতে পারছি না। স্বাভাবিক, পারলে তুমি হতে সিআইডি অফিসার আর আমি ছাত্র। নো ম্যাটার। হ্যালো মিস্টার সিং, শ্যামসুন্দর বাবু। ঠিক আছে ম্যাডাম। থানার গাড়িটা কি এলো? ম্যাডাম আর মিনিট 10 মধ্যেই এসে যাবে। এখনো 10 মিনিট? এদিকে ধীশঙ্করও বোর হচ্ছে, আমারও একটা জায়গায় যাওয়ার তাড়া আছে, কিন্তু ধীশঙ্কর না যাওয়া পর্যন্ত তো আমার চলে যাওয়াটা ঠিক দেখায় না। আচ্ছা, শ্যামসুন্দর বাবু দেখুন তো থানার গাড়িটা এলো কিনা। দেখছি। আচ্ছা, ওই যে ততক্ষণ ধরে একটা যন্ত্রণায় ছেলে চিৎকার করছে, তার গলাটা কি তুমি চিনতে পারো? কোনো চোর ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। না থাকাই ভালো। শ্যামসুন্দর বাবু আসুন আসুন। আচ্ছা, ওই ওদের 3 জনকে একটু এর সামনে নিয়ে আসুন তো। ওকে। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে। ওকে ম্যাডাম। আমার কি মনে হয় জানো ধীশঙ্কর, তুমি ওদের চিনলেও চিনতে পারো। এই চল চল হারুন চল চল চল। মুখোশগুলো খুলে গেল। ভুলটা কোথায় হলো বলো তো? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না। আমরা জানি কোথা থেকে পিস্তল ভাড়া করেছো, কোথা থেকে মুখোশ কিনেছো, সবটা জানি। কিন্তু ম্যাডাম শুরুটা বলুন। শুরুটা? সিসিটিভির ফুটেজটা বারবার দেখতে দেখতে ডাকাত দলের হাঁটা চলা তো রক্ত করা গেল। হ্যাঁ। কিন্তু এত লোকজনের ভিড়, তারা কে কোথা থেকে এসেছে, তাই শেষ পর্যন্ত পড়লাম গিয়ে ব্যাংকের স্টাফেদের নিয়ে। তাদের কাছে জানতে পারলাম দীপঙ্কর বাবু ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাত দলের একজন যখন তাকে গুরুতরভাবে জখম করছিল, ঠিক সেই সময় ডাকাত দলের অন্য আরেকজনকেও চিৎকার করে বলে উঠেছিল,
বাজিমা। ও গড! ভাবো ভাবো ধীশঙ্কর, ভাবো। তুমি লেখাপড়া জানা এই জেনারেশনের একটা ইয়াং ম্যান, তুমি নিজের ধান্দায় নিজের বাবাকে পর্যন্ত আঘাত করতে পিছপা হচ্ছ না, আর তাই দেখে মুরগি কাটা ফালতু ছেলে আটকে উঠছে। ভাবো ভাবো ধীশঙ্কর, ভাবো। কি ভাববো? কি ভাববো? আমার আমার সব ভাবা হয়ে গেছে। আমি আমি ধরা পড়ে গেছি। আমাদের আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের আর কোনো উপায় ছিল না। সে না হলে তোমাদের উপায় ছিল না, গরিব লোক হাতে কিছু পয়সার দরকার ছিল, কিন্তু এই শিক্ষিত ধীশঙ্কর। সত্যি তো ধীশঙ্কর, তুমি তো লেখাপড়ায় ভালো, আজ বাদিকাল এমএ পাশ করবে, চাকরি করবে, তুমি হঠাৎ। কিন্তু কবে? কতদিন পর? আমার যে হাতে এখনই অনেক অনেক টাকার দরকার, এদিকে বাবার হাতে একটা টাকাও নেই। এখনই অন্তত অন্তত কয়েক লাখ টাকা না পেলে। কি করতে? শ্রীময়ের জন্য ল্যাপটপ, মোটরসাইকেল, এরপর রনি যদি গাড়ি নিয়ে আসতো, তখন কি গাড়ি কেনার জন্য আবারও ব্যাংক ডাকাতি? জানি না, জানি না, আমি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। ও যে শ্রীময়কে না পেলে বাঁচবে না ম্যাডাম। আর তাই নিজেকে বাঁচাতে এদেরকে শেষ করে দিবে, শুধুমাত্র একটা মোহে পড়ে। ম্যাডাম, এই মোহ থেকেই তো মহাকাব্য হয়, বিশ্বযুদ্ধ হয়, আর এ তো সামান্য একটা ব্যাংক ডাকাতি। আমার কোথায় খারাপ লাগছে জানেন? আমাদের ঘরেও তো ছেলে মেয়েরা রয়েছে, তারাও কি এদেরই মতো ভাবছে? সত্যি সত্যি বড় ভয় করছে আমার। সত্যি এদের জীবন দর্শনটা সত্যি ভয় পাওয়ার মতোই ম্যাডাম। অত কিছু তো ভাবিনি ম্যাডাম, শুধু ভেবেছিলাম হঠাৎ করে হাতে কিছু টাকা এসে গেলে। তাছাড়া তাছাড়া কত লোকেই তো কত কিছু করে কামাচ্ছে। আমি 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 সারা জীবন কেন শুধু ওই মুরগি কেটে যাবো বলুন? বলুন না ম্যাডাম, বলুন। এসব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তো আমার নেই। যারা দিতে পারতেন তারা তো। যাক, আমার কাজ শেষ, আমি এবার বেরোবো। দেখুন থানার গাড়িটা এলো কিনা। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই ইসমাইল, ইসমাইল, ম্যাডাম যাবে রে, গাড়ি রেডি কর। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে যাই, জীবনে সাফল্য লাভের যেমন কোনো শর্টকাট হয় না, তেমনি একটা মাত্র ভুলে জীবনটা শেষ হয়ে যায় না। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে হয়। চলি। তোমার খুব লেগেছে না? আমি চাইনি, আমি চাইনি হঠাৎ করে বড়লোক হয়ে যেতে। তোমরা কেন আমাকে এর মধ্যে টেনে আনলে বলো? আমি তো আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আরে আরে আমরাও কি পারবো? পারতেই হবে। কিন্তু জেল ফেরত আসামিদের কেউ পাত্তা দেয় না ম্যাডাম। পাত্তা তোমাদের নিজেদেরকেই করে নিতে হবে। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবো? পারবে, নিশ্চয়ই পারবে। তোমরা আজকের দিনে নিজেদের বুদ্ধিতে যদি একটা ব্যাংক ডাকাতি করতে পারো, তাহলে জেল থেকে ছাড়া পেয়ে সৎ সুস্থভাবে বেঁচে থাকার একটা উপায় বের করতে পারবে না? পারবে, নিশ্চয়ই পারবে। আর তোমাদের সাজা যাতে কম হয়, আমি সেই চেষ্টা করব। চলি। জীবনে সাফল্য লাভের যেমন কোনো শর্টকাট হয় না, তেমনি একটা মাত্র ভুলে জীবনটা শেষ হয়ে যায় না। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়।